থেকে বের হয় তারা শালীন পোশাক পরিধান করেই ঘর থেকে বের হবে। মাথার চুল বের হতে পারবে না, তার শরীরের পেট পিঠ বের হতে পারবে না, তার হাত বের হয়ে থাকতে পারবে না, তার পা বের হয়ে থাকতে পারবে না। এরকম পোশাক তার পরতে হবে, তার লম্বা জামা পরতে হবে, তার শরীরে এমন চাদর থাকতে হবে যার দ্বারা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তার শরীরের আকার আকৃতি প্রকাশ না পায়, এরকম পোশাক পরতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস মুসলিমের 5704 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত নারী পোশাক পরেও উলঙ্গ থাকে, যেসব নারী পোশাক পরেও উলঙ্গ, তারা নিজেরাও অন্যের প্রতি আকৃষ্ট হয় এবং অন্যরাও তাদের প্রতি আকৃষ্ট হয়। তাদের চুলগুলো হবে খোরাসানি উটের ঝুলে পড়া কুজের ন্যায়। লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে প্রবেশ করবে না তো করবেই না, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়, জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। তাহলে তাকে এরকম পোশাক পরিধান করতে হবে যা তার শরীরকে ঢেকে দেয়। মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে মেয়েদের ঢেকে রাখার যায়, আর পুরুষের হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে। কিছু ছেলেদেরকে দেখা যায়, কিছু মেয়েদেরকে দেখা যায় এমন পোশাক পরিধান করে যে তাকে পুরুষ বলবেন না মেয়ে বলবেন, মুসলিম বলবেন না অমুসলিম বলবেন, এটাই বোঝা সম্ভব হয় না। এরকম পোশাক পরিধান করে। এসব পোশাক পরার কারণ কি? তারা ইহুদি নাসারাদেরকে, অমুসলিমদেরকে যখন কোনো পোশাক পরতে দেখে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারপরে খেলোয়াড়, এদের পোশাক যেমনভাবে এরা পোশাক পরে ওরকম পোশাক তারাও পরছে। এই পোশাকের সাদৃশ্যতা, তাদের পোশাকের মতো পোশাক পরতে হবে। তাদের পোশাকের নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের আবার পোশাকের বিভিন্ন নাম দেওয়া হয়। এই সমস্ত পোশাক পরিধান করে মুসলিম যুবকেরা। এই যে পোশাকের সাদৃশ্যতা, এর কারণে তাকে বোঝা যাচ্ছে না যে মুসলিম না অমুসলিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুসরণ করতে নিষেধ করেছেন। গত কয়েক বছর আগের ঘটনা, একটা মেয়ে একটা পোশাক পছন্দ করেছে, বাপ মা বলেছে যে এটা কিনে দেওয়া সম্ভব নয়, কিনে দেবে না তারা। এই কারণে মেয়েটা আত্মহত্যা করেছে, নাউজুবিল্লাহ। এই পোশাক না পাওয়ার কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খলিফুল ইয়াহুদি, তোমরা ইহুদিদেরকে তোমরা বিরোধিতা করো, জুতা পরে সালাত আদায় করো। ইহুদিরা জুতা পরে সালাত আদায় করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ করে সে তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনি যার অনুসরণ করবেন, ইহুদি নাসারাদের যদি অনুসরণ করেন তাহলে আপনি ইহুদি নাসারা হবেন। মুসলিমদের যদি অনুসরণ করেন, মুসলিম রীতিনীতি, মুসলিম পোশাক আশাক যদি আপনি অনুসরণ করেন তাহলে মুসলিমদের মধ্যে গণ্য হবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদামা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান, তোমরা লজ্জাস্থান আবৃত করো এবং সাজসজ্জা বেশভূষার জন্য তোমাদেরকে আমি পোশাক দান করেছি। এই পোশাকটা তাহলে আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত। লিবাসুত তাকওয়া, আর উত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক।